মিশরে 2000 বছরের পুরনো একটি মমি পাওয়া গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর জিহ্বাটি সাধারণ কোনো জিহ্বা নয়, বরং সোনার তৈরি। এই চকচকে সোনার জিহ্বা শেষ পর্যন্ত মমিগুলোর মুখে কেন রাখা হতো? 202 সালে মিশরের ট্যাপুসিরিস মেঘনা নামক সমাধিস্থল থেকে প্রত্নতাত্ত্বিকরা একটি মমি আবিষ্কার করেন। যখন তারা এটি স্ক্যান করেন তখন এর কঙ্কাল সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কিন্তু একটি জিনিস ছিল অদ্ভুত, মুখের ভিতরে খাঁটি সোনার জিহ্বা। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা পরজগতে একটি যাত্রা করে। এই যাত্রায় আত্মাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় এবং দেবতা ওসাইরিসের সামনে কথা বলতে হয়। যদি জিহ্বা না থাকে তবে আত্মা কথা বলতে পারে না এবং পরজগতে হারিয়ে যায়। মিশরীয়রা সোনাকে দেবতাদের ধাতু বলে মনে করত। তারা বলতো যে এটি পৃথিবীর নয়, বরং স্বর্গের উপাদান। এতে কখনো মরিচা ধরে না এবং এটি কখনো নষ্ট হয় না। যদি কারো জিহ্বা সোনার তৈরি করা হয় তবে সেই আত্মা চিরকাল কথা বলতে পারবে। এটি একটি প্রতীকী নিশ্চয়তা ছিল যে মৃত্যুর পরও তাদের ভাষা গৃহীত হবে। মজার বিষয় হলো শুধু একটি মমি নয়, এমন একাধিক মমি পাওয়া গেছে যাদের মুখে হয় সোনার জিহ্বা বা সোনার পাত রাখা ছিল। এটি ইঙ্গিত দেয় যে এটি সম্ভবত উচ্চবিত্ত শ্রেণীর একটি রীতি ছিল। শুধুমাত্র রাজা মহারাজা বা ধর্মীয় নেতাদেরই এই সোনার জিহ্বার সম্মান দেওয়া হতো।